শোন, তোকে একটা কথা বলি রাখি, আমরা দুজনেই কিন্তু যমজ। আর ওকে কি যমজ দেখা যায় আমাদের মতো? তোর আর আমার যে গায়ের রং, এই গায়ের রং কি ও পেয়েছে বলতো? তুই একদম ঠিক কথা বলেছিস, ও আমাদের মতো কখনোই নয়। আর ওকে আমাদের যমজ বোন বলতে আমার বই গেছে। কি না তার চেহারা, নাম তার পেয়ারা। আর একটা জিনিস সবসময় খেয়াল করিস যে মা বাবা ওকে একটু বেশি ভালোবাসে। বাবা তো শহরে থাকে, মা গ্রামের বাড়িতে থেকে ওকে যে যত্ন করে, আমাদেরকে এক কোণাও তো করে না। সেদিন মা কি বললো শুনলি না? যে রূপা নাকি কাজ করে বেশি বলে মা তাকে অনেক ভালোবাসে, আর আমরা কিছু করি না দেখি মা আমাদেরকে দেখতে পারেন না। দেখলে দেখবি, না দেখলে দেখার দরকার নেই। আমরা তবু বাপু কাজ করতে পারবো না। ওর মতো মেয়ে ওসব কাজ করতে পারে, ঘর ঝাড়ু দাও, রান্না করো, বাসন মাজো, আর কত কি। বোন রীতা, ঝুমা, তোদেরকে মা ডাকছেন, রাতের খাবারটা খাবি না বল? তোরা যদি ঠিকঠাক খাবার না খাস তাহলে তো অসুস্থ হয়ে যাবি রে বোন। মা বলল তোদের কোনো কথা না শুনে তোদেরকে এখনই ধরে নিয়ে যেতে, তাড়াতাড়ি আমাদের সাথে একসাথে খাবার খাবি, ঠিক আছে? দেখলি তো রীতা, শয়তানের নাম নিতেই শয়তান এসে হাজির হয়ে গেল। তা তুই ভাবলি কি করে রে রূপা যে তোর সাথে বসে আমরা খাবার খাবো? তোর চেহারাটা আয়নায় দেখেছিস? কত কুৎসিত দেখা যায় তোকে। শোন, তোর যতটুকু যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আমাদের সাথে কথা বলবি। এর থেকে বেশি বার বাড়লে কিন্তু তোর ভালো হবে না। আর শোন, তুই আমাদের যমজ টমজ কোনো বোন নয়, এইসব আমরা কখনো স্বীকারই করি না। ঝুমা বোন, এসব তো পুরনো কথা, আর কত বলবি এসব কথা আমায়? আচ্ছা, আমার গায়ের রংটা একটু চাপা বলে তোদের বোন বলতে কেন লজ্জা পাস বল? আর আমি আহামরিও তো কারো নই দেখতে, আমি তো ঠিকঠাকই আছি সবাই বলে। তবু তোরা কেন যে আমায় দেখতে পারিস না সেটাই আমি বুঝতে পারি না রে বোন। হ্যাঁ, আমি মানি যে আমার থেকে তোদের গায়ের রং অনেক অনেক উজ্জ্বল, কিন্তু আমি তো দেখতে অতটাও কুশ্রী নই। একটা কথা সবসময় মনে রাখবি, অসহায় মানুষদের প্রতি অন্য মানুষদের সবসময় দরদ একটু উতলে বেশি পড়ে। শোন তাহলে, তুই যে সবসময় যে চাকরানির মতো খাটিস, তাই তোর ওই ময়লা গায়ের রংটাকে মানুষ কিছু বলে না, তোর জন্য একটু দরদ দেখায় আর কি। জানিস না, চাকরানিদের একটু দরদ বেশি দেখায় মানুষ। এসব তুই বুঝবি না রে, আর একটু বয়স হলে ঠিকই বুঝবি। হয়েছে বোন, আমি বুঝতে পেরেছি, আমাকে আর অপমান করিস না দয়া করে। আমি তো শুধু তোদেরকে খাবার খেতেই রাখছিলাম, আর এমন তো নয় যে তোদের কিছু বলেছি আমি। কেন তবু আমাকে এত কটু কথা শোনাচ্ছিস বল? সারাদিন তোদের জন্য যে হাড় ভাঙা খাটুনি করি, সারাটা দিন সংসারটাকে সামলাই, তবু কেন একটু ভালোবাসতে পারিস না আমায় বল? হয়েছে হয়েছে, এখন চোখের সামনে থেকে দূর হয়ে যা তো। তোর কথাগুলো না আমার কানে লাগছে একদম, যত সব ন্যাকামো। মা রূপা, তোকে না পাঠিয়েছিলাম তোর যমজ দুই বোনকে বলতে যে খাবারটা খেতে এসে, কিন্তু তুই কেন খেতে গেলি না মা? সবাই তো খাবার টেবিলে বসে পড়েছে রে। তোকে আবারও কিছু বলেছে নাকি ওরা? আমায় সবটা খুলে বল না মা। আমায় কি আর বলবে মা, যা বলার তো তাই বলি সব সময়। কোন দিন বাকি রাখে আমায় কিছু না বলতে? আচ্ছা মা, আমার দোষটা কোথায় তুমি বলতে পারবে? আমার কোন জায়গায় সমস্যা? আমি তো কিছুতেই ওদের সাথে মিশতে পারছি না মা, কি করব আমি? একটা কথা বলি তোকে মা, তুই হচ্ছিস আমার লক্ষ্মী মেয়ে। তোদের চেহারা একরকম হতে পারে, কিন্তু মন মানসিকতা এক একজনের এক এক রকম। তুই ওদের কথায় কান দিস না মা, ওদের কথায় কষ্ট পাস না। কিছুদিন পর তো তোদের বিয়েই হয়ে যাবে, তারপর তিনজন তিন শ্বশুর বাড়িতে থাকবি। মা, বিয়ে করে চলে গেলে কি সবকিছুর সমাধান হয়ে যায়? আমি তো নিজের মনের মতো বোন কখনোই পাইনি। আমি চাই
তারা যেভাবে দুজন মিলেমিশে থাকে সেভাবে আমিও যেন তাদের সাথে থাকতে পারি। আর কিছুই আমি চাই না মা, কিছুই চাই না। মা, মেয়ে কুলে জন্মেছি তো বিয়ে করতেই হবে একদিন, কিন্তু আমার বিয়ের আগে যে স্মৃতিগুলো, যে বোনেদের সাথে সময়গুলো, সেগুলো আমি বলবো কি করে মা, বলো তুমি? যে মানুষগুলো তোকে কষ্ট দিয়ে কথা বলে, সারাক্ষণ টিপ্পনি কাটে, তাদেরকে নিয়ে এত ভাবিস তুই? আমার ভাবতেও অবাক লাগছে। তুই একদম চিন্তা করিস না মা, একদিন দেখবি ওরা তোকে নিয়ে খুব গর্ববোধ করবে। আমি মরে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে মা, এর থেকে গর্ববোধের আর কিছুই নেই। আমি কি করব মা, তুমি বলে দাও না। আমি ওদের সাথে মিলেমিশে থাকতে চাই, আর কিছুই চাই না, আমি কিছুই না। যাই যাই, তাড়াতাড়ি থালা বাসনগুলি ধুয়ে বাড়িতে চলে যাই, না হলে আমার বন্ধুটা তো খুব রাগ করবে, কারণ এখন আমি রান্নাটাই চাপাইনি। আমার বোনদের পেটে যদি ঠিকমতো খাবার না পৌঁছায়, তাহলে তো আমাকে আস্ত গিলে খাবে, কারণ তারা দেরিতে খাওয়া একদম পছন্দ করে না। সারা রাত ঘুম হয়নি, সারা রাত ঘুম হবে কি করে? আমার বোনরা তো আমাকে শান্তিতে ঘুমোতেও পর্যন্ত দেয় না। এই বিধাতা, তুমি এরকম কোনো কারিশমা করো যেটাতে আমি ওদের মতো ফর্সা হয়ে যাই। আমার এই গায়ের রংটা যেন তাদের মতোই উজ্জ্বল আর সুন্দর হয়ে যায়, এরকম তুমি করো বিধাতা। আমায় দয়া করো বিধাতা, দয়া করো, যেন আজকের পর থেকে আমায় আর কোনো কথা না শুনতে হয়। কি রে বাছা, এখানে বসে বসে কি কথা ভাবছিস? আমায় একটু বল না রে, যদি এর কোনো সমাধান আমি দিতে পারি। আরে কি তুমি বুড়িমা, এখানে তো এতক্ষণ তুমি ছিলে না, হঠাৎ করে কোথা থেকে উদিত হলি বলো না? আর আমার কি কষ্ট সে তুমি বুঝতে পারলে কি করে? আমি তো তোমায় কখনো কিছু বলিনি। তোর এত কিছু জানতে হবে না রে বাছা, তুই আমায় শুধু খুলে বল যে তোর কি সমস্যা। দেখ না, আমি যদি কোনো সমাধান দিতে পারি তাহলে তো তোরই ভালো হবে, তাই প্রশ্ন না করে আমায় বল না রে। বুড়িমা, আমার কষ্ট বলতে একটাই শুধু, আমার যে ঘরে দুই যমজ বোন আছে, তাদের গায়ের রংটা অনেক ফর্সা, আর এই ফর্সা গায়ের রঙের জন্য আমার সাথে ওরা ঠিক মতো কথাই বলে না, কারণ তারা বলে আমার গায়ের রংটা নাকি চাপা। আমার এই গায়ের রং নিয়ে আমার কোনোদিন অভিযোগ ছিল না বুড়িমা, কিন্তু আমার বোনেরাই আমাকে অভিযোগ করতে বাধ্য করছে। আচ্ছা বুড়িমা, তুমি আমার গায়ের রংটা একটু ঠিক করে দিতে পারবে বুড়িমা, বলো না? তোর কি মনে হয় যে তোর গায়ের রং ঠিক হয়ে গেলে তোর বোনেরা তোর সাথে ঠিকভাবে কথা বলবে, হিংসা করবে না, এটা কিভাবে তুই নিশ্চিত হচ্ছিস? আচ্ছা যাই হোক, চল তুই আমার সাথে, দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। বুড়িমা, এটা আমায় কোথায় নিয়ে এলে তুমি? এই জলাশয়ের সামনে, আমার তো খুব ভয় করছে বুড়িমা। রূপা বাছা, ভয় পাস না একদম, তোর বুড়িমা আছে না সাথে। শোন রে মা, ওই যে পুকুরটা দেখতে পাচ্ছিস, এটা যে সে পুকুর নয় রে, এটা হচ্ছে জাদুর পুকুর। কোনো কথা না বলে ওই পুকুরে নেমে পড়, তারপর দেখ কেলমা। আরে আরে বুড়িমা, এটা কেমন আশ্চর্য, আমার গায়ের রং তো একদম দুধে আলতা হয়ে গেল। আমি আমি অনেক খুশি বুড়িমা, অনেক খুশি। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি তোমায় বোঝাতে পারবো না বুড়িমা যে তুমি আমার কত বড় উপকার করেছো। এখন থেকে আমার বোনেরা আমার সাথে মিশবে, আমায় ভালোবাসবে। তোর মন হচ্ছে সরল, তুই অনেক ভালো মেয়ে, তাই তোর মনে কখনো কোনো খারাপ ভাবনা আসে না। তোর এই সৌন্দর্যতা দেখে
তোর বোনেরা না আবার তোকে হিংসে করা শুরু করে। না না বুড়িমা, আমার বিশ্বাস আছে আমার বোনেরা এখন আমার সাথে আর কিছু করবে না। ওরা আমার সাথে খুব ভালো মতোই কথা বলবে। তুমি শুধু আমায় আশীর্বাদ করো বুড়িমা, যেন আমার বোনেদের সাথে আবারও ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমি তাহলে যাই এখন বুড়িমা, তুমি সব সময় ভালো থেকো। ও মা রূপা, তুই এত সুন্দরী কি করে হয়ে গেলি রে? তোর গায়ের রংটা দুধে আলতা হয়ে গেছে, আর তুই তো আমাদের থেকে অনেক গুণ সুন্দরী হয়ে গেছিস। এটা কিভাবে সম্ভব হলো রে? আমাদেরকে তাড়াতাড়ি খুলে বল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বল রূপা, এটা তুই কিভাবে করলি? আচ্ছা রূপা, আমরা তো তোর বোন তাই না? তুই বিশ্বাস কর, আমরা এখন থেকে তোর সাথে খুব ভালো মতোই মিশবো রে, কোনো তোর সাথে অত্যাচার করব না। নিজের বোনকে বলবি না রে রূপা, বল না রে রূপা, বল আমার সোনা বোন। আমি জানি না রে কি থেকে যে কি হয়ে গেল। সকালে যখন পুকুর ঘাটে গিয়েছিলাম তখন এক বুড়িমার সাথে দেখা হলো। তারপর বুড়িমা আমায় কোথায় যেন নিয়ে গেল জাদু করে, তারপর একটা পুকুরে নামিয়ে এরকম সুন্দরী বানিয়ে দিল। তবে বোন, তোরা এসব জেনে কি করবি বল? তোরা তো অনেক অনেক সুন্দরী। আর বুড়িমা শেষে এটাও বলে দিল, যারা লোভ করে তাদের কোনো দিন ভালো হবে না, কোনো দিন না। আমি তো শুধু তোদের জন্য সুন্দরী হয়েছি রে বোন, যেন তোরা আমার সাথে ভালোভাবে মিশতে পারিস, আর তোরা যেন আমায় বোন বলতে অস্বীকার না করিস, মানুষের কাছে যেন মুখ দেখাতে পারিস। আমাদেরকে ক্ষমা করে দে রে রূপা, তোর সাথে আমরা অনেক অন্যায় কাজ করেছি, আর কোনোদিন করব না। আমরা সত্যি অনেক ভুল করেছি তোর সাথে। এখন থেকে আমরা তিনজন মিলেমিশে থাকবো, ঠিক আছে? সত্যি বলছিস তোরা? সত্যি বলছিস আমায়? আমার এই জীবন সার্থক হলো, কারণ আমি এখন থেকে আমার বন্ধুর সাথে মিলেমিশে চলতে পারবো। তোদের জন্যই আমি এত কষ্ট করেছি রে বোন, এত কষ্ট করেছি। আরে বৌদি, আপনার তো কপালই খুলে গেল। আপনার একটা মেয়েকে জমিদারের ছেলে দেখে খুবই পছন্দ করেছে। জমিদারের ছেলে গতকালকে শহর থেকে গ্রামে ফিরেছেন। কি বলছেন এসব ঘটক মশাই? আমার কোন মেয়েটাকে দেখে জমিদারের ছেলে পছন্দ করলো সেটাই তো আমি বুঝতে পারছি না, কারণ তিনটা মেয়ে তো দেখতে হুবহু একই রকম। তবে আমার খুব খুশি লাগছে যে আমার একটা মেয়েকে অত বড় জমিদার বাড়ির পুত্রবধূ হিসেবে দেখতে পারবো। ঘটক মশাই যদি বলতেন আমার কোন মেয়েটাকে তার পছন্দ, তাহলে খুব সুবিধে হতো। আরে কোনো চিন্তা করবেন না, নামটাও আমি বলে দিচ্ছি, আপনার মেয়ে রূপা। জমিদারের ছেলের নামও পর্যন্ত জেনে নিয়েছে। হা হা হা। আপনারা বিয়ের তোড়জোড় শুরু করে দিন, আগামী সপ্তাহের মধ্যেই বিয়ের কাজ সম্পন্ন করে ফেলা হবে। দেরি করবেন না দিদি, একদম দেরি করবেন না। আপনার রূপার একদম কপালই খুলে গেল। জমিদারের ছেলের বউ হওয়া কি মুখের কথা, আপনি বলুন? না না না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কি সম্ভব কোনোদিন বল তুই? আমরা দুজন পড়ে থাকবো অসহায়ের মতো, আর ওই রূপার বিয়ে হয়ে যাবে জমিদার বাড়িতে। এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না, জীবন থাকতে না। তুই তাড়াতাড়ি কোনো একটা পরিকল্পনা খুঁজে বের কর, যেন এই বিয়েটা আমরা ভাঙতে পারি। এছাড়া আমাদের হাতে কোনো রাস্তাই খোলা নেই। কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? তুই কি এভাবেই চুপ করে থাকবি, কিছু কি করবি না? করবো মানে, ওকে কি এভাবেই ছেড়ে দেব? ও আমাদের জীবনটা নষ্ট করে ঢ্যাং নিয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে, আবার যে সে শ্বশুর বাড়ি নয়, একেবারে জমিদার বাড়ির ছেলের বউ হিসেবে। শোন, আমি একটা বুদ্ধি বের করেছি, ওর সৌন্দর্যটাকে আমাদের নষ্ট করতে হবে। তা কিভাবে এটা করবি রে? সৌন্দর্য নষ্ট করা কি মুখের কথা? শোন, তোর মনে মুখে কি আছে সবটা আমায় খুলে বলতো, আমার না একদম ভালো লাগছে না। শোন, শেষমেশ না আবার তোর সাথে ঝগড়া করি এদিক ওদিক চলে যাই। তাড়াতাড়ি আমায় খুলে বল যে কি করতে চাস তুই। শোন, এত উদগ্রীব হোস না, আমি এমন একটা জিনিস বানাবো যে সেটা সে দিতে বাধ্য হবে, আর তারপরের দিন সকালে একেবারে সব কিছু শেষ হয়ে যাবে। হা হা হা। কি সোনালি রে বোন,
তাহলে তো খেলনা ফতে হয়ে যাবে। চল চল, সন্ধে হয়ে যাচ্ছে, এখনই বাড়িতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, কাল তুই দেখতে পাবি রে রূপা, জমিদারের ছেলের কাছে বিয়ে বসতে চাস তো তোর শিক্ষা হয়ে যাবে সারা জীবনের মতো। আরে তুই একদম চিন্তা করিস না, সবকিছু আমার হাতে ছেড়ে দে, আজ রাতেই হবে আসল খেলা। চল চল, বাড়িতে চলে যাই এখন, বেশি দেরি করলে আবার মা চিন্তা করবে। আর মা এমনিতে তো আমাদের দু বোনকে একদম সহ্য করতে পারেন না, সারাক্ষণ তার মেয়ে রূপাকে নিয়ে পড়েই থাকেন। আরে দুই বোন, হঠাৎ করে আমাকে তোদের ঘরে ডাকলি যে, আমাকে কিছু বলবি নাকি রে বোন? একটু তাড়াতাড়ি বল না, আমায় তো কাল আবার দেখতে আসবে, একটু ঘুমোতে হবে তাড়াতাড়ি। আসলে তোদের কথা ভেবে আমার খুবই কষ্ট লাগছে রে, যে তোদেরকে ছেড়ে আমার বিয়ে করে অন্যত্র চলে যেতে হবে। আমাদেরও খুব কষ্ট হচ্ছে রে বোন, কিন্তু কি করব, বিয়ে তো করতেই হবে। তবে তোর স্মৃতি আমরা কোনোদিন বলতে পারবো না। তোর বিয়ে হয়ে যাবার পরে আর আমাদের সাথে তো বেশি দেখাই হবে না। তারপর আমাদের যদি কোথাও বিয়ে হয়ে যায়, তারপর তো আরো হবে না। তোর কথা চিন্তা করে আমরা দুজন একটা জিনিস এনেছি, তুই রাখবি না বোন? আমরা দুজন বোন মিলে তোর জন্য খুব ভালো একটা ক্রিম এনেছি, দয়া করে এটা আজ রাত থেকে তুই মুখে মাখবি। যদি না মাখিস তাহলে বুঝবো তুই আমাদের সত্যিকারে ভালোবাসিস না। মুখে মাখবি তো বোন এই ক্রিমটা, সত্যি করে মাখবি কিন্তু, না হলে আবার আমরা দুজন খুবই কষ্ট পাবো। তোরা তো জানিসই বোন যে আমি মুখে কিছুই লাগাই না, তবে তোরা যখন এত করে বলছিস আর ভালোবেসে আমাকে ক্রিমটা দিচ্ছিস, আমি নিশ্চয়ই আজ থেকে মুখে মাখবো। তোর কথাটা শুনি না, আসলে আমাদের খুশিতে জল চলে আসছে। কি করব বল, আমাদেরকে তো ঘরের কেউই ভালোবাসে না তুই ছাড়া। আমার সোনা বোন রূপা, তাহলে তুই ক্রিমটা নিয়ে তোর ঘরে গিয়ে মেখে নে পুরো মুখে, পারলে হাতে পায়েও লাগাস। তাহলে এখন আমরা ঘুমিয়ে পড়ি বোন, আমাদের মাথাটা না খুব ব্যথা করছে। সকালে উঠে আবার তোকে দেখতে আসবে, কত কাজ। ও মা, তোরা এইভাবে চিৎকার করে উঠলি কেন? আর আর তোদের মুখে কি হয়েছে রে, এরকম কালো কুৎসিত? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোরা মুখে কি লাগিয়েছিস এই সকাল সকাল? আর তোরা এরকম কান্না করছিস কেন বল? কি রে, তোরা দুজন কথা বলছিস না কেন? আমার সবটা খুলে বল না, কি হয়েছে? মা গো মা, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আমাদের সুন্দর চেহারা একদম কুৎসিত কালো কুচকুচে হয়ে গেছে। দেখো না মা, দেখো না আমাদের কি হলো মা, দেখো না। আমরা গতকালকে রূপাকে একটা ক্রিম দিয়েছিলাম সে মুখে মাখার জন্য, কিন্তু ওই ক্রিমের জন্য যে আমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে কে জানতো মা, কে জানতো? বোন, তোরা যে আমার ক্রিমটা দিয়েছিলিস গতকাল রাতে, সেটা কোনো ক্রিম ছিল না, ওটা বিষাক্ত একটা তরল ছিল। ওটা যদি আমি মুখে মাখতাম তাহলে আমার মুখ পুরি একদম ছাই হয়ে যেত। আমি আসলে তোদের ফোন দিতে একটু ধরতে পেরেছিলাম যে যারা আমার সাথে ঠিকমতো কথাই বলে না, তারা আমাকে নিচ থেকে ক্রিম মাখতে বলছে, তাই আমি তোদের দেওয়া ক্রিমটা মাখিনি রে বোন, মাখিনি। কিন্তু তোদের সাথে কি হয়ে গেল এসব? এটা তো আমার একদম ভালো লাগছে না। তোদেরকে কতবার বলেছি যে মানুষের সাথে এরকম করিস না। বোধহয় ঈশ্বরই অসন্তুষ্ট হয়ে তোদের মুখগুলো একদম কালো করে দিয়েছে, একদম তোদের হৃদয়ের মতো। এটা তোদের শিক্ষা বোন, তোদের শিক্ষা, আমার কিছু করার নেই এতে। ঠিক কথাই বলেছিস রূপা, তোর বিয়ে ভাঙার জন্য আমরা যে পরিকল্পনা করেছিলাম সবকিছু আমাদের উপরে যে পড়লো শেষে, এখন আমাদের আর বিয়ে হবে না। আমরা শেষ হয়ে গেলাম গো, শেষ হয়ে গেলাম। তোদের সাথে যেটা হয়েছে সেটা কম হয়েছে, আরো কিছু হওয়া উচিত ছিল। আমার সরল সোজা মেয়েটাকে তোরা পাগল বানিয়ে ছেড়েছিস। এখন সারা জীবন তোদের ওই মনের মতো তোদের ওই কালি মুখগুলো নিয়ে ঘুরতে থাক। হিংসা করলে এরকমই হয়, বুঝেছিস? তোরা এগুলো হিংসার শাস্তি পেয়েছিস।